চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নতুন রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বুধবার। মাত্র 700 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 11,560 কোটি টাকা। প্রতি কিলোমিটারে খরচ দাঁড়াচ্ছে প্রায় 1,230 কোটি টাকা, যা দেশের ব্যয়বহুল পদ্মা ও যমুনা সেতুর নির্মাণ ব্যয়ের কাছাকাছি। সেতুর সঙ্গে থাকবে দুই পাশে উড়ালপথ ও রেলবাঁধ। রেল চলাচলের জন্য নির্মাণ হবে 6.2 কিলোমিটার দীর্ঘ উড়ালপথ এবং সড়কের জন্য 2.4 কিলোমিটার। পাশাপাশি 4.54 কিলোমিটার দীর্ঘ রেলবাঁধও তৈরি করা হবে। এসব কাঠামো নির্মাণ এবং প্রায় 141 একর জমি অধিগ্রহণ করতে যাওয়াতেই প্রকল্পের ব্যয় বেশি হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। এই সেতুর উড়ালপথে নৌযান চলাচলের সুবিধার্থে 12.2 মিটার উচ্চতা রাখা হয়েছে। তুলনামূলকভাবে পদ্মা সেতুর উড়ালপথে এই উচ্চতা ছিল 18 মিটার। অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন, উচ্চতা কম হলেও ব্যয় বেশি হওয়ার বিষয়টি প্রশ্ন তুলতে পারে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, সেতুর দৈর্ঘ্য কম হলেও উড়ালপথ, রেলবাঁধ ও অন্যান্য কাঠামোর কারণে ব্যয় বেশি হয়েছে। অর্থায়নকারী সংস্থা ইডিসিএফ এর প্রাথমিক সমীক্ষার আলোকে এই প্রাক্কলন তৈরি হয়েছে। তবে এখনো দরপত্র ডাকা হয়নি, ফলে খরচ কমার সম্ভাবনা রয়েছে। 2014 সালে ব্রিটিশ আমলে নির্মিত একমুখী রেল ও সড়ক সেতুর জায়গায় নতুন একটি আধুনিক সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2018 সালে তৈরি ডিপিপিতে ব্যয় ধরা হয়েছিল 1,163 কোটি টাকা। তখন সেতুতে ছিল এক পথের রেল চলাচলের ব্যবস্থা। পরে 2024 সালে হালনাগাদ ডিপিপিতে দ্বিমুখী রেলপথ, অতিরিক্ত উড়ালপথ, সেতুর বাড়তি উচ্চতা ও সড়ক অংশ যুক্ত হওয়ায় ব্যয় দাঁড়ায় প্রায় 11 গুণ বেশি। তবে সেতুর নির্মাণ কাজের জন্য যেহেতু দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেহেতু এখনো খরচ কমানোর সুযোগ রয়েছে বলে মনে করেন অবকাঠামো বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।